যথাযথ ভাবগাম্ভীর্য ও ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার সাসকাচুয়ানে দুদিনের বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। মেলায় ছিল সাসকাচুয়ান সহ কানাডার বিভিন্ন শহরের লেখকদের বাংলা ভাষায় লেখা বই। বিস্তারিত জানাচ্ছেন কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুল। বহু সাংস্কৃতিক দেশ কানাডায় নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনাকে ছড়িয়ে দিতে এবং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ঐতিহাসিক ভাষা আন্দোলনের ইতিহাসকে তুলে ধরেছিল 2 দিনব্যাপী অনুষ্ঠানের মূল লক্ষ্য। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এখন পৃথিবীর সবাই সেলিব্রেট করতেছে। আপনাদের সাথে নিয়ে বাংলাদেশিরা সবাই মিলে অন্য কমিউনিটির সাথে মিলে সেলিব্রেট করতেছি। মেলার আয়োজক ছিল বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন অব সাসকাচুয়ান এবং কালচার কানেক্ট টিভি। শুধু কবিতার জন্য এই হিম বসন্ত সন্ধ্যায় সাসকাচুয়ানবাসী তাদের যে সাড়া, আমি অভিভূত। প্রথম দিনে বাংলাদেশ এবং কানাডার জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছোট ছোট শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং স্থানীয় শিল্পীদের পরিচালনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাসকাচুয়ান সহ কানাডার বিভিন্ন শহর থেকে বাংলাভাষী লেখকদের বই নিয়েছিল এই আয়োজন। কিন্তু এই শহরে যে প্রাণের শহর, এই শহর যে গানের শহর, এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে। আয়োজকরা জানান, একুশের শহীদ মিনার জাতীয় ঐক্য এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক, অহংকারের জায়গা, বাঙালি জাতীয়তাবাদের চেতনা। শুধু আনুষ্ঠানিকতা নয়, মাতৃভাষার প্রতি প্রকৃত ভালোবাসা জাগিয়ে প্রাত্যহিক জীবনে নতুন প্রজন্মের মধ্যে এর প্রয়োগ ঘটাতে হবে, তবেই শান্তি পাবে শহীদদের আত্মা। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।